নতুন আরেকটি টপিক নিয়ে। আজকে যে কাজটি দেখাবো সেটি হচ্ছে 42 ইঞ্চি একটি প্যানেল ফুল ব্লাঙ্ক সমস্যা, তার ফুল সমাধান। তো আমরা ফার্স্টে দেখে নিব সমস্যাটি কি। আমাদের সামনে এখন চায়না একটি ব্র্যান্ড ফাস্টেক্স। এই ব্র্যান্ডের সমস্যাটি হচ্ছে স্ট্যান্ড বাই অবস্থায় আছে। এটাকে আমরা স্ট্যান্ড বাই রিলিজ করব সমস্যাটি দেখার জন্য। স্ট্যান্ড বাই রিলিজ করব। ব্যাকলাইট চালু হয়েছে কিন্তু স্ক্রিন ফুল ব্ল্যাঙ্ক, একদম ব্ল্যাঙ্ক পজিশনে প্যানেলটি, কোনো ছবি নাই। কাছে এসে বলে দেখো, আমরা যখন স্ক্রিনে হালকা ইয়ে করছি, লাইট নিচে যে ব্যাকলাইট জ্বলছে এটা দেখা যাচ্ছে। যদি লাইটটা অফ করি তাহলে দেখতে পাবো একদম এখানে যে লাইটটা আছে প্যানেলের যে প্যানেল ফুল ব্ল্যাঙ্ক, এটা হচ্ছে এর সমস্যা। আর এই সমস্যার সমাধান আজকে আমি বিস্তারিত দেখব। তবে এটা হচ্ছে 42 ইঞ্চি ফুল এইচডি একটি প্যানেল। আমরা দেখব এর সমস্যার সমাধান। ব্যাকলাইট জ্বলে আছে, আমরা দেখে নিব প্যানেল ভোল্টেজ আছে কিনা। ফার্স্ট যে ভোল্টেজ প্যানেল পিএন ভোল্টেজ, এটা 11.93 অর্থাৎ 12 ভোল্ট। আবার 12 ভোল্ট পারফেক্ট ইন হয়েছে প্যানেলে। ফার্স্ট স্টেজ ডিসি টু ডিসিএসসি যে ওয়ার্কিং প্রসেস 3.3 ভোল্ট ওকে। ভিজিএস পি ভোল্টেজ 0, ভিজিএল ভোল্টেজ 0। তো ডিসি টু ডিসিএসসি ভিএ অর্থাৎ এভিডিডি ভোল্টেজ 0। তো এই প্যানেলে 3.3 আছে আর বাকি অল ভোল্টেজ ড্রপ। কেন ড্রপ এটা যদি আমি ফাইন্ড আউট করতে চাই তাহলে আমরা দেখব যে কোনো শর্টেজের কারণে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেকেই যারা বিগিনার তারা মনে করতে পারেন এই আইসিটি ডিসি টু ডিসিএসসি হয়তো এই আইসিটি খারাপ। এটা অনেকে ফার্স্ট যারা নতুন কাজ করে বা তারা মনে করে যে আইসিটি খারাপ, কিন্তু অরিজিনালি এই আইসিটি খারাপ হওয়ার চান্সটা খুবই কম থাকে। আর এই জন্য পরিপূর্ণ একটা প্যানেলের বেসিক জেনে যদি কাজ করা হয় তাহলে নির্দিষ্ট ফল্টগুলো কি এটা আমরা কয়েকটা সূত্রের মাধ্যমেই বুঝতে পারবো। যেমন এই প্যানেলটার আসলে ফল্টটা কি, আমরা যদি এটাকে পাওয়ার অফ করে দিই, মেন পাওয়ার অফ করে দিলাম, তো এটা যদি এখন দেখি যে ডিসি টু ডিসি যে ভোল্টেজগুলো এইখানে কোনো শর্টেজ আছে কিনা। শর্টেজ দেখার জন্য বেশ কিছু পন্থা আছে। আমরা যে ফুল টেস্টের মাধ্যমে শর্টগুলো নির্ণয় করি, এটা বেস্ট পন্থা। তো অনেকে বাজার মোডে দেখে, বিফ মোডে দেখে, তা আমি বিফ মোডে দেখানোর চেষ্টা করছি যারা বিগিনার তাদের সুবিধার জন্য। তো আমরা 3.3-তে দেখছি ভোল্টেজ আছে এবং এখানে রেজিস্ট্যান্স হয় নির্দিষ্ট পয়েন্টে। এভিডিডি পয়েন্টে আমরা যদি নেগেটিভের সাথে ধরি ভিএ তাহলে কিন্তু এখানে শর্টেজ দেখায়। তো এই শর্টেজটা এই এভিডিডি পয়েন্ট নেগেটিভ প্লাস পজিটিভ ক্যাপাসিটরের দুই সাইডে আমরা দেখতে পাচ্ছি যে এভিডিডি পয়েন্ট বা ভিএ পয়েন্টে আমরা কি পাচ্ছি, বিপ পাচ্ছি উভয় সাইড। ক্যাপাসিটর সাধারণত প্যারালাল পজিশনে থাকে, আর এই প্যারালাল পজিশনে ওয়ান সাইড বিপ করবে, ওয়ান সাইড করবে না, এটা হচ্ছে নিয়ম। কিন্তু আমরা এখানে দিচ্ছি দুই সাইডই বিপ করছে। এই প্যানেলটার মডেল নাম্বার হচ্ছে V420HJ2, এটা হচ্ছে মডেল নাম্বার। আর এই প্যানেলের মোটামুটি কমন সমস্যা বলা যায় দুইটা সমস্যা, একটা হচ্ছে শর্টেজ আর এটা হচ্ছে কপ বার্ন। এই দুইটা সমস্যা সাধারণত এই প্যানেলগুলোতে হয়ে থাকে। তো আমরা এই যে সমস্যা, আমরা ভিএ পয়েন্টে দেখছি যে এখানে বিপ করছে, তার মানে এভিডিডি পয়েন্টে কোনো শর্টেজ আছে। এই শর্টেজটা যদি আমরা ফাইন্ড আউট করতে চাই তাহলে দুইটা পন্থা আছে। একটা হচ্ছে শর্ট কিলিং প্রসেস, যেটা কার্যকারিতা খুবই পজিটিভ। যারা থিওরি বোঝে তাদের জন্য খুব সহজে এই ফাইন্ড আউট করা সম্ভব, কিন্তু যারা বিগিনার তারা যদি আবার শর্ট কিলিং করতে যায় সেক্ষেত্রে হিতে বিপরীতটা বেশি হয়। তাই শর্ট কিলিং করার আগে
অবশ্যই আপনাকে প্যানেলের বেসিক বা শর্ট কিলিংয়ের মেইন যে থিওরি সেটা জানতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটাকে দুই সাইড দিয়ে শর্ট হচ্ছে, তাহলে এর সেম আর কোথায় শর্ট হচ্ছে এখানে দেখছি, এইখানে দুটো সাইড আছে। তো আমরা এই ত্রিকোণটাকে দুই ভাগে ভাগ করা আছে, এখানে মাঝখানে কেবল কানেকশন করা আছে। আমরা এটার দুই সাইড, ওয়ান সাইড, এখন দেখি যে এই সাইডটা শর্ট আছে কিনা। ওয়ান সাইড শর্ট, ওয়ান সাইড ফ্রি। এখন এটা ন্যাচারাল যে নিয়ম এটাতে আসে। আচ্ছা, তো এই সাইড আমরা এখন পরিপূর্ণ কিন্তু পাচ্ছি, এক সাইড বিফ, ওয়ান সাইড ফ্রি। যদি আমরা এই সাইডের ক্যাপাসিটরগুলো চেক দিই, মানে এই সাইডের শর্টেজটা আমরা এখন ফাইন্ড আউট করতে পারছি যে এই সাইড ওকে, এই সাইডে শর্টেজ আছে। তো এই সাইডের শর্টেজ যদি আমরা দেখতে চাই তাহলে দেখব যে দেখেন এটাতে ওয়ান সাইড আছে, ওয়ান সাইড নাই। এইটা দুই সাইডেই শর্টেজ দেখাইতেছে, দুই সাইডে শর্টেজ। আর কোনটা কোনটা দেখাইতেছে, ওয়ান সাইড ফ্রি, ওয়ান সাইড ফ্রি, ওয়ান সাইড ফ্রি, ওয়ান সাইড ফ্রি, ওয়ান সাইড, এটা হচ্ছে টু সাইড। তো এখানে দুইটা কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা দেখছি যে টু সাইড শর্ট কাউন্ট করা যাচ্ছে এখানে। এইটা হচ্ছে এইটা। তো এই ক্যাপাসিটার দুইটার আসলে নির্দিষ্ট কোনটা শর্ট এইটা জানার জন্য অবশ্যই আমরা এইখানে শর্ট কিলিং মেথড অ্যাপ্লাই করব। আমরা নেগেটিভের সাথে ধরে নিয়েছি, যেটা শর্ট দেখাইতেছিল আমরা দেখব যে পজিটিভ সাইডে দেওয়ার পরে আসলে এখানে দুইটা কম্পোনেন্ট আছে, শর্ট দেখাইতেছে এ একটা আর এ একটা। তো আমি এই দুইটাতেই যে কোনো একটা, এটা প্যারালাল কানেকশন করা আছে এবং একই লাইন, সেম লাইন। আমি যদি আমার শর্ট কিলারটা এখানে টাচ করি, এটা আমাদের কোনটা হিট হচ্ছে, আমরা যদি একটু এম্পিয়ারটাকে একটু বাড়িয়ে দিই, আমরা দেখতে পাচ্ছি ক্যাপাসিটর দিয়ে ধোঁয়া বাড়াইতেছে এবং এটা গরম হয়ে ইয়ে হয়ে গেছে। তো আমরা এই ক্যাপাসিটরটাকে এখান থেকে খুলে নিলাম এবং এই ক্যাপাসিটরটাকে আলাদা করে মেপে দেখব ডিপ মোডে। এই ক্যাপাসিটরটা ফুল শর্ট। তো এই ক্যাপাসিটরটা শর্টের জন্য আমাদের মেইন লাইনটা শর্ট দেখাইতেছিল, এভিডিটি পয়েন্টটা। খুব সিম্পলভাবে এটাকে আমরা ফাইন্ড আউট করতে পারছি। এইটা একই লাইনে এইখানে আরও দুইটা ক্যাপাসিটর ছিল, সেইগুলো আসলে শর্ট দেখাইতেছিল। এখন আমরা দেখব যে সেইখানে শর্টগুলো দেখাইতেছি কিনা। আমরা শর্ট কিলিং যে ইয়েটা আছে এটাকে সার্চ করছি। প্যানেল শর্ট কিলিং করতে চান, আর এই শর্ট কিলিং করার জন্য অবশ্যই আপনাকে শর্ট কিলিংয়ের রুলস জানতে হবে। আর এই রুলস জানার জন্য অবশ্যই যারা কাজ শিখতে চান, বুঝতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে। প্যানেলের A to Z রিপেয়ার প্রসেস জানার জন্য অবশ্যই আমাদের প্রতিষ্ঠান দীর্ঘদিন কাজ করে আসছে, অনেক টেকনিশিয়ান আমরা তৈরি করছি যারা অনসনামের সাথে কাজ করছে। তো যারা নিজেকে আপডেট করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে। তখন আমরা দেখতে পাচ্ছি এই লাইনে আর কোনো শর্টেজ নাই, আমরা কানেকশনটা করে নিব এখন।
এখানে কানেকশান ওকে করছি। এখন দেখবো যে আমাদের যে এবিডিডি পয়েন্টটা শর্ট দেখা দিয়েছিল সেই পয়েন্টটার কী অবস্থা। আমাদের এইখানে ওয়ান সাইড শর্ট, ওয়ান সাইড ফ্রি। এখন এটা স্বাভাবিক আছে। BAA এই পয়েন্টটি মূলত শর্ট দেখাইতেছিল, জুম করছে এটা। এই পয়েন্টটা মূলত আমাদের শর্ট দেখাইতেছিল, এটা দুই সাইড শর্ট দেখাইতেছিল। এখন এটা ওয়ান সাইড বিট করছে, প্যারালাল কানেকশানে ক্যাপাসিটার পজিশনটা যা হয় ঠিক একই আমরা দেখতে পাচ্ছি, ওয়ান সাইড বিট করছে। তো এখন আমরা এটাকে পাওয়ার দিব এবং দেখবো যে আমাদের প্যানেল কন্ডিশন এখন কি মোডে আছে। তো যদি সেম শুধুমাত্র শর্টটা ওইখান থেকেই হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কাজটি ওকে। দেখবো যে আসলে কাজের রেজাল্ট কি। অবশ্যই এটা পারফেক্ট হয়ে গেছে, কারণ সঠিক শর্টটি আমরা রিমুভ করছি। আবার অন করব। একদম পারফেক্ট, দেখেন একদম ফুল স্ক্রিন। এটা হচ্ছে এভি মোডে দেওয়া আছে, মিডিয়াম মোড। তো আমরা দেখতে পাচ্ছি একদম পারফেক্ট, কোনো ধরনের কোনো ট্রাবল ছাড়া প্যানেলটি ফুল ওকে। তো ফ্রেন্ড, আমরা কাজটি দেখলাম। কাজটি যদি ভালো লাগে আর এই কাজটি দ্বারা যদি আপনি কোনো মেসেজ পেয়ে থাকেন বা প্যানেল রিপেয়ার সম্পর্কে আপনার যে আইডিয়াটা, যে সমস্যা হলে ভোল্টেজ না থাকলেই আইসিটি চেঞ্জ করতে হবে। বেশিরভাগ প্যানেলের ক্ষেত্রে আমরা দেখছি যে প্যানেলগুলোতে যদি আপনি সঠিক বেসিক জানেন তাহলে আপনাকে কম্পোনেন্ট চেঞ্জ করতে হবে না। শুধু নির্দিষ্ট যে এর যে রানিং প্রসেস এটা যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই প্যানেলটা রিপেয়ার আপনার জন্য খুবই সহজ। তো দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন সলিউশন নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, দেখা হবে আবারও নতুন কোনো টপিকে। আর যারা নিজেকে আপডেট করতে চান আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন। আমাদের প্রতি মাসের 5 তারিখ থেকে স্টুডেন্ট নেওয়া হয়, আর বিশেষ ব্যাচ শুরু হবে যেটা আমাদের রমজানের ঈদের পরে। তো যারা আগ্রহী সেই ঈদের পরে ব্যাচের জন্য সিরিয়াল নেওয়ার জন্য স্ক্রিন নম্বরে যোগাযোগ করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ।